আমি জীবনে দেখি নাই যে এক ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে ধরতেছে। এদের জন্য ভালো হইতো গুপ্ত শিবির যদি ছাত্রলীগকে ধরার বদলে যে কোলাগুলি করতো। হলে থেকে ছাত্রলীগ করে মজলুম হওয়া যায় না। জামাত শিবির হলো কুকর্ম করে, বিভিন্ন জায়গায় পরকিয়া করে, এখন ধরা খাইলেই বলে হচ্ছে বউ। কিছু বিষয় আসলে এখন যেগুলো ঘটতেছে এগুলো আমাদের জন্য আসলে 24-এর গণ অভ্যুত্থান আমরা যারা পক্ষের শক্তি তাদের জন্য খুবই বিব্রতকর। আমরা দেখলাম ইসলামী ছাত্র শিবির, অনেকে গুপ্ত শিবির বলে, অনেকে রক্কাটা শিবির বলে। তো আমরা শিবিরের ভাইরা দেখলাম তারা একটা নাটক মঞ্চায়ন করছে যে শিবির নাকি ছাত্রলীগ ধরতেছে। তো আমার কাছে দেখে মনে হয়েছে, বা বাংলাদেশের সাধারণ শিক্ষার্থীদের মনে হইতেছে যে এক ছাত্রলীগ আরেক ছাত্রলীগরে ধরতে গেছে। কি এক অদ্ভুত বিষয়। এরকম আমি সিনারিও আমি জীবনে দেখি নাই যে এক ছাত্রলীগ আরেক ছাত্রলীগকে ধরতেছে। এদের জন্য ভালো হইতো গুপ্ত শিবির যদি ছাত্রলীগকে ধরার বদলে যে কোলাগুলি করতো, তাইলে জিনিসের অথেন্টিসিটি বাড়তো। বাংলাদেশের মানুষ, সাধারণ শিক্ষার্থীরা বিশ্বাস করতো যে হ্যাঁ, এখন মঞ্চায়নটা ঠিক আছে, যে শিবির আর ছাত্রলীগ কোলাগুলি করতেছে। তো এরকম দৃশ্য আমাদের এবং সাধারণ শিক্ষার্থীদের মনে বিভিন্ন কিছু প্রশ্নের খোরাক যোগায়, যে আলটিমেটলি তারা আসলে নিজেদের অতীতে যে লিক করছে সেটাকে ধামাচাপা দেওয়ার জন্য তারা এইসব নাটক মঞ্চায়ন করতেছে। এবং তারা চায় এইসব নাটকের মাধ্যমে এস্টাবলিশ করা তারা যে অতীতে মজলুম ছিল। আপনারা যে মজলুম ছিলেন এটা বাংলাদেশের মানুষকে আপনারা যদি জোর করেন তাও বিশ্বাস করবে না, কারণ হলে থেকে ছাত্রলীগ করে মজলুম হওয়া যায় না। আমরা রাজপথে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রলীগ একটা ক্ষুদ্র কর্মীও পর্যন্ত হাসিনার সাথে কোনদিন আপোষ করে নাই, হাসিনার পক্ষে স্লোগান দেয় নাই, লীগের পক্ষে স্লোগান দেয় নাই। তো আপনারা এরকম দ্বিচারিতা থেকে বের হয়ে আসেন। আর আমাদের তো এখন শিবিরের দেখলাম সভাপতি, সে আকাশে উঠতেছে। এখন আর স্থলে তারা দেখা যায় না, রাজপথে দেখা যায় না, সে হেলিকপ্টারে করে আবু সাইদদের ইয়েতে গেছে। আমাদের ছাত্রদলের প্রেসিডেন্টও গেছেন, আমাদের ছাত্রদলের সেক্রেটারি গেছেন চিটাগাং। কিন্তু এরকম যে হেলিকপ্টারে করে এত মহাব্যস্ত সভাপতি যে আকাশে উঠতেছে, এখন বাংলাদেশের মানুষ চায় যে আমাদের 24-এর চেতনা হাসিনার আমলে যেসব ছিল বা ছাত্রলীগ যা যা করেছে, আপনার হেলিকপ্টারে কেন ঘুরতে হবে বা আপনার এত মহাব্যস্ততা কেন? তো আমরা অনুরোধ করব আপনারা ওই আকাশে উড়েন। আর জামাত শিবির হলো কুকর্ম করে, বিভিন্ন জায়গায় পরকিয়া করে, এখন ধরা খাইলেই বলে হচ্ছে বউ। কি এক অদ্ভুত বিষয়। তো একটা দেখলাম যে একটা মিমস বানাইছে, একটা ট্রল দেখলাম যে আপনার সাথে কাজী নিয়ে ঘুরলে ভালো হয়। তাহলে জামাত আর শিবির কাজী নিয়ে ঘুরলে কি হবে? যখন ধরা খাবে তখন সাথে বিয়া পড়াই দিল। তো কি এক অদ্ভুত বিষয়। এরকম চাকরির বিনিময়ে আর কোনো বোনকে যাতে হেনস্থা না হইতে হয়, আর কোনো বোনকে যাতে এরকম অন্যায়ের যাতে শিকার না হইতে হয়, তো আমরা তাদেরকে অনুরোধ করব। আর শিবিরের ভাইদের অনুরোধ করব আপনারা আকাশ থেকে পাতালে নামেন, আর ছাত্রলীগের সাথে আর বেশি মেলামেশা করেন না। আপনাদের যে এসব অতীত ইতিহাস বাংলাদেশের মানুষ আর কখনোই নিষিদ্ধ ছাত্রলীগকে ফেরত চায় না।